আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ হিসাব নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 3-এর ডেবিট ক্রেডিট নামের যেই এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউতে আমরা টাইপ 3-তে আলোচনা করব আমাদের 19 থেকে 25 নম্বর সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা 19 নম্বর প্রশ্ন যদি চলে যাই, একটু খেয়াল করে দেখো, বলা আছে কি কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট করতে হবে। অফিস সাপ্লাইজ হিসাব, তাই না? দেখো, কম্পিউটার এটা হচ্ছে আমার জন্য একটা অফিস সরঞ্জাম, এটা হচ্ছে কি আমার জন্য একটা অফিস সরঞ্জাম, তাই না? আচ্ছা, প্রিন্টার এটাও কিন্তু আমার জন্য একটা অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম। পেপার এটা হচ্ছে আমার জন্য একটা মণিহারি, এটা হচ্ছে কি আমার জন্য একটা মণিহারি। পেপার ওয়েট এইটা হচ্ছে আমার জন্য একটা অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ, তাই না? তাহলে আমার কাছে কিন্তু জানতে চেয়েছে কোনটা আমার জন্য অফিস সাপ্লাইজ। দেখো, আমার প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্সের যে আইটেমগুলো থাকে ওইটার নাম অফিস সরঞ্জাম, যে কারণে কম্পিউটার এবং প্রিন্টার এই দুইটাকে আমি অফিস সরঞ্জাম বলছি। আমার প্রতিষ্ঠানের স্টেশনারির যে আইটেমগুলো থাকে, কাগজ, কলম, পেন্সিল, কার্বন পেপার, স্টাপলারের পিন, এগুলো সব মণিহারি, এই জন্য পেপার বা কাগজকে আমি মণিহারি হিসাব লিখছি। পেপার ওয়েট এটা হচ্ছে আমার জন্য অফিস সাপ্লাইজ, তার কারণ এটা মণিহারির চাইতে একটু দামি কিছু এবং এটাকে চাইলে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ঘ নাম্বারটা। আচ্ছা, 20 নম্বর প্রশ্নে আমরা আসি। হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায়, হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায়। হিসাবের ক্রেডিট দিক মানে কি বোঝায়? দেখো, আমাদের যে 5 প্রকারের হিসাব আছে, সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব, তোমরা যেটাই বলো না কেন, এই হিসাবগুলোর মধ্যে কি সম্পদ আর ব্যয়, খেয়াল করে দেখো, এই হিসাবগুলোর মধ্যে সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস যখন কি হয়, বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা করে দিই কি ডেবিট। যখন এইগুলো হ্রাস পায় তখন এটাকে আমরা করে দিই কি ক্রেডিট, তাই না? আচ্ছা, এরপরে আর কি কি আছে ভাইয়া? এরপরে আছে হচ্ছে আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব, যেটাই বলো না কেন, মূলধন বা মালিকানা সত্ত্ব। যখন এই দুইটা জিনিস বৃদ্ধি পায় এটাকে আমরা করে দিই হচ্ছে ক্রেডিট, আর এই তিনটা জিনিস যখন হ্রাস পায় তখন এগুলোকে আমরা করে দেই ডেবিট। আমাদের কাছে জানতে চাইছি হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায়। হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায় হয় সম্পদ ও ব্যয়ের পরিমাণ হ্রাস পাইছে, নয়তো বা আয়, দায়, মূলধন বৃদ্ধি পাইছে। আমরা যদি অপশনের দিকে তাকাই, দেখো আয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, আয়, দায়, মূলধন এগুলো বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। তাহলে এখানে 20 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ক, আয় বৃদ্ধি এবং দায় বৃদ্ধি। আচ্ছা, এরপরে কি বলা আছে? কোনটির নামে হিসাব লেখা হয়? দেখো, পণ্য নামে আমরা কোনো হিসাব লিখি না, মাল নামে আমরা কোনো হিসাব লিখি না। আমরা কি করি, যদি পণ্যদ্রব্য আমার ব্যবসায় আসে সেটা ক্রয় হিসাব, যদি চলে যায় সেটা বিক্রয় হিসাবে লিখি। চেক নামে আমরা কোনো হিসাব লিখি না, চেক নামে আমরা কোনো হিসাব লিখি না, আমরা লিখি কি নামে? ব্যাংক নামে। কিন্তু বিমা নামে কিন্তু আমরা ঠিকই কোনো না কোনো একটা হিসাব লিখি। তাহলে আমাদের 21 নম্বর প্রশ্নের উত্তর কি? খ, বিমা। 21 নম্বর প্রশ্নের উত্তর কি? খ, বিমা। ওকে, আমরা চলে যাব তাহলে প্রশ্ন নাম্বার 22 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে প্রতিটি লেনদেন দ্বারা অন্তত কয়টি হিসাব খাত প্রভাবিত হয়? প্রত্যেকটা লেনদেনের মাধ্যমে কমপক্ষে, অন্তত, অ্যাটলিস্ট কয়টা হিসাব খাত প্রভাবিত হয়? প্রত্যেকটা লেনদেনের মাধ্যমে অন্তত পক্ষে 2টা হিসাব খাত প্রভাবিত হয়। অন্তত পক্ষে 2টা হিসাব খাত কি হয়? প্রভাবিত হয়, তাই না? আচ্ছা, 23 নম্বর প্রশ্নে কোন হিসাবটি ব্যতিক্রম? এই জায়গায় যে 4টা হিসাব আছে, যেমন দেখো পাওনাদার, এই পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। তোমাদের সিলেবাসে এখন থেকে এটাকে কিন্তু প্রদেয় হিসাবই বলা হবে। হ্যাঁ,
মানে যারা 27-এর বা 28-এর শিক্ষার্থী রয়েছে, তোমরা আর এটাকে পাওনাদার বলবা না, এটাকে তোমরা বলবা হচ্ছে প্রদেয় হিসাব। তো পাওনাদার বা প্রদেয় হিসাব এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা দায়, ঋণ এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা দায়বাচক হিসাব, বকেয়া বেতন এটাও আমার প্রতিষ্ঠানের জন্য একটা দায়বাচক হিসাব। তোমরা এখানে ঋণ লেখা দেখে অনেকেই মনে করবে যে আচ্ছা ঋণ যেহেতু আছে তার মানে এইটাও মনে হয় দায়বাচক হিসাব। না, আমাকে বলা আছে প্রদত্ত ঋণ, অর্থাৎ ঋণটা দিছি আমি। প্রদত্ত ঋণ মানে ঋণটা আমি দিছি, এই ঋণটা কে দিছে? আমি দিছি। তার মানে প্রদত্ত ঋণ এটা কাইন্ড অফ একটা বিনিয়োগ। প্রদত্ত ঋণ এটা কি কাইন্ড অফ একটা বিনিয়োগ, এবং বিনিয়োগ হচ্ছে আমার জন্য একটা সম্পদ। তার মানে আমি বলতে পারি এই চারটার মধ্য থেকে তিনটাই তো আমার জন্য দায়বাচক হিসাব। তো তিনটা থেকে ব্যতিক্রম কে? চারটার মধ্যে কে ব্যতিক্রম? ব্যতিক্রম হচ্ছে এই প্রদত্ত ঋণ, কারণ ও হচ্ছে কি একটা সম্পত্তিবাচক হিসাব। কি বাচক হিসাব? সম্পত্তিবাচক হিসাব। আচ্ছা, এরপর আমরা আসি 24 নম্বর প্রশ্নে। দায়, মালিকানা সত্ত্ব ও আয় বৃদ্ধি পেলে কি করতে হয়? এই কিছুক্ষণ আগেই আমরা দেখলাম আমার প্রতিষ্ঠানের আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস যখন বৃদ্ধি পায় তখন এইগুলোকে ক্রেডিট করতে হয়। কি করতে হয় ভাইয়া? ক্রেডিট করতে হয়। তাহলে এই যে দায়, মালিকানা সত্ত্ব এবং আয় বৃদ্ধি পেলে এটাকে আমরা কি করে দেই? এটাকে আমরা ক্রেডিট করে দেই। তাহলে উত্তর কি হবে? 24-এর উত্তর হবে হচ্ছে ঘ। 24-এর উত্তর কি হবে? 24-এর উত্তর হবে হচ্ছে ঘ। 25 নম্বর প্রশ্ন চলে যাব। বলা আছে গাজী চিপস ট্রেডার্স বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে 2 লক্ষ টাকার চিপস বিনামূল্যে বিতরণ করে। লেনদেনটি কোন হিসাবে লিপিবদ্ধ হবে? গাজী চিপস তারা কি করে? শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চিপস বিতরণ করতেছে। এই যে বিনামূল্যে পণ্য বিতরণ, কারণ গাজী চিপসের পণ্যই তো চিপস। তারা কি করছে? তাদের ব্যবসায়িক পণ্যটাই মানুষের কাছে বিনামূল্যে দিয়ে দিছে, তাই না? এই যে বিনামূল্যে ব্যবসায়িক পণ্য বিতরণ, এটা কিন্তু পার্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এটা কিন্তু বিজ্ঞাপনেরই একটা অংশ, যে কারণে আমরা বলবো এই জিনিসটা একটা বিজ্ঞাপন। এই জিনিসটা কি? একটা বিজ্ঞাপন, তাই না? তাহলে খেয়াল করে দেখো ভাই, আমরা কিন্তু টাইপ 3-তে যতগুলো প্রশ্ন ছিল আমরা সবগুলো প্রশ্ন আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।